ডাক্তার দিলীপ দাস। তিনি বরজলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। 2023-এর নির্বাচনে সুপার ফ্লপ করেছেন তিনি। দিলীপের ভুলের কারণে বরজলা ছিনিয়ে নিয়েছে সিপিআইএম, বলছেন খোদ বিজেপির নেতা কর্মীরা। 2023-এর নির্বাচনে পরাজিত হয়ে ডাক্তার দিলীপ দাস কি মানসিকভাবে ভেঙে পড়েছেন, নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি আর আস্থা রাখতে পারছেন না? ডাক্তার দিলীপ দাসের এই মানসিক অবস্থান বোঝা এখন দুষ্কর। তার আভাস অবশ্যই নিজেই দিয়েছেন দিলীপ দাস। প্রাক্তন বিধায়ক তথা বিজেপির নেতা দিলীপ দাস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিজেপিতে বানর ছানাদের কোনো স্থান নেই, বেড়াল ছানা হয়ে থাকতে হবে। মা যেখানে রাখবে সেটাই উপযুক্ত ও নিরাপদ স্থান। মাই তার সন্তানদের সব থেকে ভালো চেনে। রাজনীতিকরা বলছেন, দিলীপ দাস তার এই পোস্টের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট। অর্থাৎ দলের শীর্ষ নেতাদের কথা শুনেই কাজ করতে হবে। বানরের মতো লম্ফজম্ফ করে লাভ নেই, থাকতে হবে বেড়ালের মতো। তাহলে কি দল এখন দিলীপ দাসকে গুরুত্ব দিচ্ছে না? এই অভিমান থেকে কি দিলীপ দাস সামাজিক মাধ্যমে তার মনের ক্ষোভ উগলে দিয়েছেন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। দিলীপ দাস বিধায়ক থাকাকালীন নেগোসিয়েশন কারবারিদের হয়ে সওয়াল করতেন। উষা বাজারের নেগোসিয়েশন কারবারি, অস্ত্র কারবারি প্রত্যেকের সঙ্গে দিলীপ দাসের সম্পর্ক কিন্তু মধুর। এই সংক্রান্ত ছবিও দেখুন দর্শক বন্ধু আপনারা। প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের এই সমস্ত কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুধু কি তাই, ভোটের ফলাফল ঘোষণার পরও সমাজদ্রোহী রাজু বর্মন ও তার অনুগামীরা গোটা বরজলা কেন্দ্রে কিভাবে সন্ত্রাস করেছে তারা অবশ্যই অজানা নয় বিজেপি নেতৃত্বের। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভোটের পর কোনো সন্ত্রাস বরদাস্ত করা হবে না। দর্শক বন্ধু, আপনারা দেখুন নির্বাচনের পর বরজলায় কিভাবে রাজনৈতিক সন্ত্রাসের বীজ ছড়িয়ে পড়েছিল বন্দুকের নল থেকে বুলেট নিক্ষেপ ও বোমাবাজির মাধ্যমে। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ইদানিংকালে সংবাদ মাধ্যম নিয়েও নানান কথা বলেন। আজকাল তিনি সংবাদ মাধ্যমকে রামায়ণ মহাভারতের সঙ্গে তুলনা করেন এবং বলেন, সংবাদ মাধ্যম এখন সমাজ সংস্কারের ভূমিকা পালন করতে পারে। নিজের ভাণ্ড ফাটিয়ে দিলেন দিলীপ দাস নিজেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় দিলীপ দাসের ভালো খারাপ নানান কাজকর্ম তুলে ধরেছিল। তাহলে কি সংবাদ মাধ্যমে প্রচার হওয়া খবরগুলিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব রামায়ণ মহাভারতের মতোই গুরুত্ব দিয়ে দিলীপ দাসকে ধীরে ধীরে রাজনীতির সাইড বেঞ্চে পাঠিয়ে দিচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই আভাস দিয়েছেন দিলীপ দাস নিজেই। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।